ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের ময়দানে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। আপনারা কি কল্পনা করতে পারেন যে যুক্তরাষ্ট্র সারা দুনিয়াকে পরমাণু বোমার ভয় দেখায় সেই দেশের সবচেয়ে গোপন এবং শক্তিশালী মরণাস্ত্র এখন ইরানের ল্যাবরেটরিতে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২০ বছরের গবেষণা আর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানানো যুক্তরাষ্ট্রের GBU-57 বাংকার বাস্টার বোমা এখন ইরানের দখলে। ওয়াশিংটন ভেবেছিল এই বোমা দিয়ে তারা ইরানের মাটির তলার শহরগুলো ধ্বংস করে দেবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই মরণাস্ত্রই এখন ফ্রিতে পেয়ে গেল তেহরান। এখন ইরান সেই বোমা খুলে পার্ট বাই পার্ট পরীক্ষা করছে। শুধু তাই নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বিশ্বশক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার মানে কি ইরান অলরেডি পরমাণু বোমা বানিয়ে ফেলেছে? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই লোমহর্ষক কাহিনী, কিভাবে অতি চালাকি করতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারল মার্কিন সাম্রাজ্যবাদ। আমরা ইতিমধ্যেই জানি, বর্তমানে ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক গোপন দর কষাকষি চলছে। আমেরিকা চাইছে ইরান যেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে এক চুলও কিছু হবে না। তারা ইরান পরিষ্কার বলে দিয়েছেন তারা কোনো ইউরেনিয়াম অন্য দেশে ফেরত দেবে না, এবং তাদের পরমাণু স্থাপনাগুলো এখন কোনো আন্তর্জাতিক সংস্থাকে পরিদর্শন করতে দেবে না। কিন্তু পরিদর্শন করতে দিতে বাধা কোথায়? এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। ইরানের প্রেসিডেন্ট সরাসরি বলেছেন, আমাদের পরমাণু সাইটগুলো এখন খুব ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে আমেরিকার অবিস্ফোরিত বোমা পড়ে আছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রথমে ভেবেছিল এটা বুঝি ইরানের বাহানা। তারা ভাবল ইরান হয়তো কিছু লুকাচ্ছে, কিন্তু ইরান যখন তাদের প্রমাণ দেখালো যে সত্যি তাদের কাছে যুক্তরাষ্ট্রের অবিস্ফোরিত বোমা আছে, তখন সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর মাথায় আকাশ ভেঙে পড়ল। এখন প্রশ্ন হলো, এই GBU-47 বোমাটি আসলে কি, প্রিয় দর্শক? এটি কোনো সাধারণ বোমা নয়, এটি 13.6 টন ওজনের এক দানব। এর কাজ হলো কঠিন পাথরের পাহাড় ভেদ করে 200 থেকে 250 ফুট মাটির নিচে ঢুকে যাওয়া এবং সেখানে গিয়ে বিশাল বিস্ফোরণ ঘটানো। আমেরিকা এই বোমা বানিয়েছিল বিশেষভাবে ইরান আর উত্তর কোরিয়ার মাটির নিচের পারমাণবিক কেন্দ্রগুলি ধ্বংস করার জন্য। ইস্ফাহান, নাতাজো আর ফোর্দ, এই 3টি জায়গায় যখন হামলা করা হয়েছিল, তখন আমেরিকা তাদের B-2 স্টেলথ বম্বার ব্যবহার করে ডজন খানেক এই বাংকার বাস্টার নিক্ষেপ করেছিল। ফোর্দ পরমাণু কেন্দ্রটি মাটির প্রায় 250 ফুট নিচে, এবং এটি সম্পূর্ণ নিরেট পাথরের পাহাড় কেটে বানানো। আমেরিকা ভেবেছিল তাদের এই বোমা পাহাড় ফুটো করে সব ধ্বংস করে দেবে, কিন্তু কি বিস্ময়কর ব্যাপার, সেই বোমার যে ফিউজ বা ট্রিগার তা ঠিক মতো কাজ করেনি। ফলে কয়েকটা বোমা বিস্ফোরণ না হয়েই আস্ত রয়ে গেল মাটির নিচে। আমেরিকা অবশ্য স্বপ্নেও ভাবেনি যে ইরান এই বোমাগুলি উদ্ধার করতে পারবে, কিন্তু ইরানের জানবাজ ইঞ্জিনিয়াররা অতি সাবধানে মাটির 100 ফুট গভীর থেকে সেই দানবীয় বোমাগুলো খুঁড়ে বের করে আনল। ভাবুন একবার, যে প্রযুক্তির গোপন নকশা চীন বা রাশিয়ার মতো দেশগুলো কোটি কোটি ডলার খরচ করতে রাজি, সেই অত্যাধুনিক প্রযুক্তির আস্ত বোমা এখন ইরানের হাতে। তারপর ইরান কি করল? তারা অত্যন্ত চতুরতার সাথে বোমাগুলো খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে দিল। মানে হলো, তারা এখন দেখছে এই বোমার ভিতর কি আছে, এর সেন্সর কিভাবে কাজ করে এবং এর ধ্বংস ক্ষমতা কতটুকু। এর আগেও ইরান আমেরিকার বিখ্যাত ড্রোন RQ-117 মাঝ আকাশ থেকে নামিয়ে এনে তার হুবহু কপি বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এমনকি ইসরায়েলের স্পাইক মিসাইল কপি করে তারা বানিয়েছিল তুফান মিসাইল, যা এখন মূল ইসরায়েলি মিসাইলের চেয়ে শক্তিশালী। এবার পালা এই বিশাল বাংকার বাস্টার। এইটা শুধুই কি বোমা? ইরানের হাতে এই বাংকার ব্লাস্টার মানে হলো ইসরায়েলের মৃত্যু ঘণ্টা বেজে যাওয়া। কেন জানেন? ইসরায়েল এতদিন গর্ব করত তাদের আয়রন ডোম নিয়ে। তারা ভাবত মাটির নিচে লুকিয়ে থাকলে তাদের কেউ ছোবে না, কিন্তু ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং করার নতুন বাংকার ব্লাস্টার ওয়ারহেড যখন তাদের ব্যালিস্টিক মিসাইলে যুক্ত হবে, তখন কোনো আয়রন ডোম একে থামাতে পারবে না। কারণ এই মিসাইলগুলো আকাশ থেকে ধেয়ে এসে সরাসরি পাথরের পাহাড় ফুটো করে ভিতরে ঢুকে যাবে। ইরানের এই প্রযুক্তিতে এখন এমন এক গাইডেড সিস্টেম আছে যা নিখুঁতভাবে শত্রু গোপন আস্তানাকে লক্ষ্য বানাতে পারে। এর মানে হলো, নেতানিয়াহু যে বাংকারে বসে যুদ্ধের পরিকল্পনা করেন, সেই বাংকারই এখন তার কবর হতে চলেছে। আরেকটি বড় রহস্য হলো, ইরান কি একাই কাজ করছে?
আন্তর্জাতিক গোয়েন্দা পাড়ায় গুঞ্জন উঠেছে এই বাংকার ব্লাস্টার এর ডেটা বা তথ্য ইরান হয়তো বন্ধু রাষ্ট্রগুলোর সাথে শেয়ার করছে। যদি এই শক্তিশালী বোমার সিক্রেট রাশিয়ার হাতে পৌঁছায়, তবে ইউক্রেন যুদ্ধ এর প্রভাব মারাত্মকভাবে পড়বে। তার মানে যুক্তরাষ্ট্রের অতি চালাকি শুধু ইরানের শক্তি বাড়ায়নি, বরং পুরো পশ্চিম বিশ্বের জন্য এক কালবৈশাখী ঝড় নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র এখন ইরানকে ধমক দেওয়া তো দূরের কথা, অনুরোধ করছে যেন এই প্রযুক্তি তারা অন্য কাউকে না দেয়। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুসলিম বিশ্বের সুরক্ষার জন্য তারা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবে না। পশ্চিমের দাদাগিরি বন্ধ করতে ইরান এখনও অপরাজেয় শক্তি। প্রিয় দর্শক, এবার আসি আসল টুইস্টে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির একটি বক্তব্য সম্প্রতি মেহের নিউজ এজেন্সি সহ ইরানের বড় বড় এজেন্সিগুলো প্রকাশ করেছে। সেখানে তিনি যা বলেছেন তা শুনে পশ্চিমা বিশ্বে বুক কেঁপে উঠেছে। তিনি বলেছেন, পৃথিবীর বড় বড় শক্তিকে না বলার ক্ষমতা দেয় একমাত্র পারমাণবিক বোমা। আপনারা কি বুঝতে পারছেন এর অর্থ কি? ইরান আগে সব সময় বলতো তারা ধর্মীয় কারণে পারমাণবিক বোমা বানাবে না, কিন্তু এই প্রথম তারা সরাসরি পারমাণবিক বোমার প্রয়োজনীয়তার কথা উচ্চারণ করল। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান অলরেডি তাদের পরমাণু পরীক্ষা সম্পন্ন করে ফেলেছে এবং এই খবরটি তারা গোপন রেখেছে শুধুমাত্র সঠিক সময়ের জন্য। এখন যেহেতু তাদের হাতে যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার প্রযুক্তি আছে, তাই তারা তাদের মিসাইলের উপর এমন সব ওয়ারহেড বসাচ্ছে যা সরাসরি ইসরায়েলের মাটির নিচে গোপন সদর দপ্তর ধ্বংস করে দেবে। এই খবর পাওয়ার পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাতের ঘুম হারাম হয়ে গেছে। সামরিক বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি যে বিষয়টি দুশ্চিন্তায় ফেলেছে তা হলো এই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরানের হাতে আসা নতুন সিগন্যাল জ্যামিং প্রযুক্তি। আপনারা জানলে অবাক হবেন, আমেরিকার এই বাংকার ব্লাস্টার বোমাগুলো শুধু বিশাল ওজনের শক্তিশালী নয়, এর ভেতরে আছে অত্যন্ত আধুনিক সব সেন্সর এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেম। ইরান এই বোমাগুলো খুলে এখন বুঝতে পেরেছে কিভাবে যুক্তরাষ্ট্রের মিসাইলগুলো জিপিএস ব্যবহার করে লক্ষ্যবস্তু চিনে নেয়। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান এখন এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে যা আমেরিকার পাঠানো মিসাইলগুলো জিপিএস সিগন্যাল জ্যাম করে বা ঘুরিয়ে দিতে পারে। তার মানে হলো, আমেরিকা যদি ভবিষ্যতে ইরানের উপর কোনো হামলা করে, তবে তাদের নিজস্ব জিপিএস প্রযুক্তিতেই তারা বিভ্রান্ত হবে। এমনকি সেই মিসাইল মাঝ আকাশে পথ হারিয়ে উল্টো শত্রুপক্ষের দিকে ধেয়ে যেতে পারে। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন শুধু বোমা বানাচ্ছে না, তারা পুরো পশ্চিম সামরিক প্রযুক্তির সফটওয়্যার কোডগুলো একরকম হ্যাক করে ফেলেছে। এটি এমন এক অদৃশ্য যুদ্ধ যেখানে আমেরিকা তার শ্রেষ্ঠ অস্ত্রগুলো নিয়েও এখন অসহায়। মধ্যপ্রাচ্যে আজ এমন এক ডিজিটাল ঢাল তৈরি করেছে ইরান, যা ভেদ করার সাধ্য কোনো পশ্চিমা শক্তির নেই। যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে মাছে ভাতে মারবে আর বোমা দিয়ে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু আজ তারাই ইরানের কাছে হাত পাচ্ছে আলোচনার জন্য। ইরান এখন আর শুধু একটি দেশ নয়, তারা এখন নির্যাতিত মুসলিম উম্মার এক বিশাল শক্তির প্রতীক। ভারত, ইসরায়েল আর আমেরিকার মতো অশুভ শক্তি এগুলো সব সময় মুসলিম দেশগুলোকে পঙ্গু করে রাখতে চায়, কিন্তু ইরানের এই সাফল্য আমাদের বুক গর্বে ভরিয়ে দেয়। তারা দেখিয়ে দিয়েছে যে বাঘের মুখ থেকে কিভাবে খাবার কেড়ে নিতে হয়। আপনারা কি মনে করেন, ইরান কি এখনই প্রকাশ্যে পরমাণু বোমার ঘোষণা দেওয়া উচিত, নাকি আরও অপেক্ষা করা উচিত? তবে এই পুরো ঘটনা প্রবাহ একটাই সত্য সামনে আনে, ইরান আর আগের মতো দুর্বল বা একঘরে কোনো রাষ্ট্র নয়। চাপ, নিষেধাজ্ঞা আর হুমকির মুখেও তারা মাথা নত করেনি, বরং আত্মনির্ভরতা, বিজ্ঞান আর কৌশলের মাধ্যমে নিজেদের শক্ত অবস্থানে নিয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে পরাশক্তির একচেটিয়া দাদাগিরি যুগ শেষের পথে। তাদের অবস্থান মুসলিম বিশ্বকে সাহস দেয় নিজেদের নিরাপত্তা, মর্যাদা আর সিদ্ধান্তের অধিকার নিজের হাতে রাখতে হয়। শক্তির ভারসাম্য বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে আজ ইরান।